আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানকে যুদ্ধে হারানো যায় না, এই প্রবাদই শেষ পর্যন্ত সত্যি হল। এরপরেই জানিয়ে দিব, টানা ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে আগ্রাসন চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। তারপরেই জানিয়ে দিব, ইসরায়েলের প্রতিটি ঘর এখনও ইরানের মিসাইলের নিশানায়। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরানকে যুদ্ধে হারানো যায় না, এই প্রবাদই যেন শেষ পর্যন্ত সত্যি হল। তবে শুধু প্রবাদ নয়, বরং বলা ভালো, এটি ইতিহাসের বারবার প্রমাণিত এক বাস্তবতা। কিন্তু কিভাবে? কি এমন শক্তি আছে এই বৃষ্টির ভেতরে যা তাকে বারবার ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনে, তাও আবার বিজয়ী বেশে? মধ্যপ্রাচ্যের মানচিত্রে তাকালেই এই উত্তরটা কিছুটা স্পষ্ট হয়ে যায়। বিশাল ভূখণ্ড, দুর্গম পাহাড় আর কৌশলগত অবস্থান, সব মিলিয়ে ইরান যেন একটি প্রাকৃতিক দুর্গ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ তাদের এমন এক শক্তি দিয়েছে যা দিয়ে চাইলে বিশ্বের তেলের প্রায় ২০% প্রবাহ থামিয়ে দিতে পারে ইরান। আর ঠিক এই একটি কারণেই বড় শক্তিগুলো ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার আগে বারবার হিসাব কষে। তবে শুধু ভূগোলই নয়, যুদ্ধের ধরনেও আলাদা ইরান। সরাসরি সংঘর্ষের বদলে তারা বরাবরই বেছে নিয়েছে অপ্রতিসম যুদ্ধ কৌশল। প্রক্সি যুদ্ধ, ড্রোন, ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে তারা এমন এক কৌশল তৈরি করেছে যেখানে শত্রু যত শক্তিশালী হোক, ক্ষতি এড়াতে পারে না। ২০২৬ সালের ফেব্রুয়ারির ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বিমান হামলার পরও ইরানের কমান্ড কাঠামো ভেঙে পড়েনি, বরং আরও সংগঠিত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটাই ইরানের আসল শক্তি। দেশটির ওপর চাপ যত বাড়ে, প্রতিরোধও তত শক্ত হতে থাকে। সাম্প্রতিক ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত ইস্যুতে ৮ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ কেন্দ্রিক শান্তি আলোচনাও একটি বড় বার্তা দিয়েছে। সামরিকভাবে আঘাত করা সম্ভব হলেও ইরানকে নত করা প্রায় অসম্ভব। দেশটি বাধ্য করেছে তাদের দেয়া কঠোর 10টি দাবি মেনে বিশ্বমরল যুক্তরাষ্ট্রকে রীতিমতো পরাজয় মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হতে। ইতিহাসে চোখ রাখলে এই চিত্র আরও পরিষ্কার হয় যে ইরান কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতেও আলেকজান্ডার পারস্য জয় করেছিলেন, কিন্তু সেই বিজয়ও স্থায়ী হয়নি। ৭ম শতাব্দীতে আরব বিজয়, তারপর মঙ্গল আক্রমণ, প্রতিবারই ইরানকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইরান আবার উঠে দাঁড়িয়েছে সদর্পে। ১৭২২ সালে আফগান আক্রমণ, ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ার অনুপ্রবেশ, ১৯৪১ সালের অ্যাংলো সোভিয়েট অভিযান, এমনকি ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরাক ইরান যুদ্ধ, প্রতিটি অধ্যায় একটাই গল্প বলে। আঘাত এসেছে, ধ্বংস হয়েছে, কিন্তু ইরান কখনো হারিয়ে যায়নি। আজকের সংঘাতে সেই ইতিহাস যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমর্থন, এই সমীকরণ নতুন নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে, এর ফলাফল কি আগের মতোই হবে? জেবিএস হোল্ডিংস লিমিটেড বিশ্লেষকদের মতে, ইরানের সবচেয়ে বড় শক্তি তার জনগণ এবং তাদের স্মৃতি। তারা ইতিহাস ভোলে না। প্রতিটি আক্রমণ, প্রতিটি ক্ষত, সবকিছু তাদের জাতীয় চেতনার অংশ হয়ে গেছে। আর সেই চেতনা থেকেই জন্ম নেয় প্রতিরোধী শক্তি। ইরানিরা হতাশাকে শক্তিতে রূপান্তর করতে জানে। ধ্বংসের ভেতর থেকেও তারা নতুন করে গড়ে ওঠে আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী হয়ে। এ কারণেই অনেকে বলেন, ইরানকে পরাজিত করা যায় না। সামরিকভাবে ক্ষতি করা যায়, অবকাঠামো ধ্বংস করা যায়, কিন্তু একটি সভ্যতাকে হারানো যায় না। পারস্য উপসাগরীয় এই রাষ্ট্র যেন অপরাজেয়। টানা ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে আগ্রাসন চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। সংঘাতের শুরুতেই দুর্বল ভেবে মার্কিন প্রেসিডেন্ট হামলা চালিয়েছিল ইরানে। তবে হামলার পরে ইরান পিছু না হটলেও তেহরানে দেয়া 10 দফায় সম্মত হয়ে পিছু হটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ছোট একটা প্রণালী যে শক্তিশালী বড় দেশকেও মাথা নত করতে বাধ্য করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ যুক্তরাষ্ট্র।
চলমান যুদ্ধে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্প হাজার হাজার মার্কিন সেনা পাঠিয়েছিলেন, কিন্তু এখন সেই মার্কিন নৌবহরগুলো নিরাপদ দূরত্বে অবস্থান করছে। উল্টো এখন প্রতিটি জাহাজকে $20 লাখ পর্যন্ত চাইনিজ ইউএনের টোল দিতে হচ্ছে। এই পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বেড়েছে। ইউরোপে ডিজেলের দামও বেড়েছে 30% পর্যন্ত। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের চেয়েও ইরানের কাছে তার দ্বিগুণ একটি শক্তিশালী অস্ত্র রয়েছে, সেটা হল হরমুজ প্রণালী। কেননা একটা পারমাণবিক অস্ত্র একটি দেশকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, কিন্তু হরমুজ প্রণালী পুরো বিশ্বের অর্থনীতিকে অচল করে দিতে পারে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়া না হওয়া পুরো বিষয়টি নির্ভর করছে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়ার উপর, যার পুরো নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। এর মানে হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের পথ এবং এর মাধ্যমে বিশ্বের অর্থনীতির উপর তেহরানের বিশাল প্রভাব বিস্তার করছে। তা এক প্রকার পরোক্ষভাবে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষক বলছেন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের খুব বেশি সামরিক শক্তির প্রয়োজন নেই। তারা কেবল হরমুজ প্রণালী বন্ধ বা অস্থিতিশীল করে দিলেই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম, যা বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এছাড়া ট্রাম্প এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ন্যাটো সহ তার মিত্র দেশগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছিলেন, তবে ইউরোপের প্রধান দেশগুলো এবং অন্যান্য মিত্ররা ট্রাম্পের সেই আহ্বানে সাড়া দেয়নি। ইরানের সাথে সামরিক জোটে না গিয়ে ট্রাম্পের মিত্র দেশগুলো সতর্ক অবস্থান গিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন এই পর্যন্ত প্রণালী কতটা ভয়াবহ হলে বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সংকটে প্রভাব ফেলতে পারে তা হারে হারে অনুভব করছে যুক্তরাষ্ট্র। এমনকি হরমুজ প্রণালীর জন্যই অনেকবার পিছু হটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রতিটি ঘর এখনও ইরানের মিসাইলের নিশানায়। ইরানি ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে এবার এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন খোদ ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। মুহূর্তের মধ্যে ইসরায়েল ধ্বংসের ক্ষমতা রাখে শাহাব ফাজার ও কায়সার সহ অন্যান্য ব্যালিস্টিক মিসাইল। তার মতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাগরিকদের সাথে ধোঁকাবাজি করে যুদ্ধ পরিচালনায় দায়িত্বহীনতা দেখিয়েছেন। সামরিক ও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েলের অবস্থান দুর্বল বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন এ যুদ্ধ প্রমাণ করল শক্তি আর যুদ্ধজাহাজই সব নয়। মধ্যপ্রাচ্যে এখন নতুন বাস্তবতা, যেখানে ইরানই একমাত্র সুপার পাওয়ার আর ইসরায়েল অসহায়। ইরানের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে ইসরায়েল, একথা স্বীকার করেছেন খোদ ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। পাশাপাশি ইরানের মিসাইল সক্ষমতার কথাও স্মরণ করেছেন এই নেতা। তার মতে ইসরায়েলের প্রতিটি ঘর এখন ইরানের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে। এক মুহূর্তে পুরো দেশের অবকাঠামো ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র, যা গত কয়েক বছরে বহু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় নেতা আরও বলেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অত্যন্ত নির্ভুল এবং ভয়ঙ্কর। দেশটির অন্যতম সক্ষম অস্ত্রভাণ্ডারে রয়েছে সাহাব 3, ফাজার 5, খোরদা 3 এবং কায়সার ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো 1000 কিলোমিটার দূরের লক্ষ্য ঠিকঠাক নির্ধারণ করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ এমন যে সেগুলো সরাসরি টেলিভিশন বা সরকারি ভবনের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যকে শেষ করতে পারে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের হেডিং এমনভাবে ডিজাইন করা যা মুহূর্তে শহর ও কৌশলগত সুবিধা ধ্বংস করতে সক্ষম। ইয়ার ল্যাপিড আরও অভিযোগ করেছেন নেতানিয়াহু সেনাবাহিনীকে যে লক্ষ্য দিয়েছে তা বাস্তবিকভাবে কৌশলগতভাবে ব্যর্থ। যুদ্ধক্ষেত্রে বিমান বাহিনী দক্ষতা দেখিয়েছিল, তবুও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েলের অবস্থান ক্রমশ দুর্বল হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই ক্ষেপণাস্ত্র কৌশল শুধুমাত্র প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাও বহন করে। সাহাব 3 এবং ফাজার 5-এর মতো মধ্যদৈর্ঘ্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বড় শহরগুলোকে সহজে লক্ষ্যবস্তু বানাতে পারে। আরও ক্ষিপ্র এবং উচ্চ নির্ভুল খোরদার 3 ও কায়সার ক্ষেপণাস্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে শহর, মিলিটারি বেস এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন ইরানের মিসাইল ক্ষমতা এবং নিখুঁত লক্ষ্য নির্ধারণের সক্ষমতা ইসরায়েলের প্রতিটি শহরকে সহজলভ্য লক্ষ্য বানিয়ে দিয়েছে। ইয়ার ল্যাপিড এবং অন্যান্য বিশ্লেষকরা একমত এই যুদ্ধ কেবল মাঠে নয়, কূটনৈতিক মঞ্চেও ইরানের প্রভাবকে আরও দৃঢ় করেছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান।
ফলে মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যেই এমন উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলে। প্রশ্ন উঠছে, সংঘাত বন্ধের যে সুযোগ তৈরি হয়েছিল তা কি ব্যর্থ হবে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 40 দিনের সংঘাতের পর উভয় পক্ষ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে 10 দফা প্রস্তাব দেয় ইরান, যার মধ্যে অন্যতম ছিল ইরান, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখা। তবে সেই শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, এই ভঙ্গুর যুদ্ধবিরতি যেভাবে অস্থিতিশীল হয়ে উঠছে তাতে যে কোনো সময় পূর্ণমাত্রার প্রতিরক্ষায় ফেরত যেতে পারে তেহরান। তার ভাষায়, যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ধারাবাহিকভাবে আগ্রাসী পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে আইআরজিসি এরোস্পেসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মোসাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, শত্রুপক্ষ ইতিমধ্যেই ইরানের প্রতিক্রিয়ার সক্ষমতা দেখেছে। তিনি সতর্ক করে বলেন, শত্রু যদি সামান্যতম ভুলও করে তার জবাব পুনঃশক্তিতে দেওয়া হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তাদের প্রতি ইরানের দীর্ঘদিনের অবিশ্বাস আরও গভীর হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় এ সিদ্ধান্ত নিয়েছে ইরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন গল্প। প্রতিশ্রুতিভঙ্গ, পাল্টাপাল্টি অভিযোগ এবং আঞ্চলিক উত্তেজনার মধ্য দিয়ে আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। বিশেষজ্ঞদের মতে, একটি ছোট ভুলই ডেকে আনতে পারে নতুন এক ভয়াবহ যুদ্ধ। তাই এর আগে সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন তারা।